এসেছি আপনাদের কাছে নতুন আরেকটি ব্লগ। আজকে কোনো ইনফরমেশন ব্লগ না, আজকে হবে একটি ছোট্টখাটো ট্যুর ব্লগ। কারণ অনেক দিন পর আজকে আমি বেড়াতে যাচ্ছি, বলতেই পারেন যে বাইক নিয়ে অনেক দিন পরেই যাচ্ছি। কারণ বাইক নিয়ে আমি প্রথম গেছিলাম দীঘা, তারপরেই আজকে ট্যুরটি হবে। আপনাদের স্ক্রিনে দেখছেন আমার এই চ্যানেল ফাইন্ড মাই জার্নি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এরকম বিভিন্ন ধরনের নানান ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে আপনাদের নোটিফিকেশানে আমার ভিডিওগুলো এসে যায়। তো আপনাদের ফাইন্ড করতে সুবিধা হবে। তো চলুন যাওয়া যাক, বেরোনো যাক। কোথায় যাচ্ছি সেটি ছোট্ট করে আপনার সাথে একটু শেয়ার করে দিই। আজকে আমি যাচ্ছি একটু গ্রামের দিকেই বলতে পারেন, কারণ গ্রামের দিকে তো খুব একটা যাওয়া হয় না। তো আজকে আমি যাচ্ছি একটু গ্রামের দিকে। সেখানে একটা বন্ধুর রিলেটিভ আছে, তো সেখানে আমরা যাচ্ছি, সবাই মিলে যাচ্ছি। 4 জন আছে, 2টো গাড়ি আছে, 4 জন মিলে যাচ্ছি। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো, সব কিছুই আপনাদেরকে দেখাবো। আমার গ্রামের দিকে ঘুরতে যেতে বেশ ভালোই লাগে, কারণ গ্রামের দিকের পরিবেশটা খুব আলাদা হয়। ওইদিকে খালি সবুজ আর সবুজ। তাই জন্য সকাল সকাল বেরিয়ে গেছিলাম, প্রায় 8:30টার দিকে বেরিয়েছিলাম বাড়ি থেকে। আর আকাশে হালকা ক্লাউড ছিল, হালকা রোদও উঠছিল, তো মিশিয়েই ছিল আকাশটা, হালকা ক্লাউড হালকা রোদ এইভাবেই যাচ্ছিল। এই প্রথম আমি এই ভিডিওতে সিনেম্যাটিক এডিটটা অ্যাপ্লাই করলাম। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আগের এডিটটা। আর এই যে দেখুন, দুদিকে খালি সবুজ আর সবুজ। এটি হচ্ছে আমতা যাওয়ার আগের এই বৃষ্টি। এখানে একটি কেস হয়ে গেছে, আমরা দাঁড়িয়ে ছবি তুলছিলাম, সামনে দেখি পুলিশ দাঁড়িয়েছিল, সেই জন্য ছবিটা ঠিকভাবে তোলা হলো না। নাহলে এই জায়গাটি এত সুন্দর ছিল, এত সুন্দর, ছবি তোলার খুব ইচ্ছে যাচ্ছিলো। এই যে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম এই 4 জন, যেতে খুব ভালো লেগেছে। যাওয়ার পরে আমরা রাস্তাটা হারিয়ে ফেলেছিলাম, কারণ ওখানে অনেক কটি পোল আছে, তার মধ্যে একটি পোল পার করে আমাদেরকে যেতে হবে। সেই পোলটি আমরা খুঁজে পাচ্ছিলাম না, তো সেই জন্য ওখানকার এলাকার একজন বললো যে ইউকো ব্যাংক আছে। সেই ইউকো ব্যাংকটা খুঁজতে আমাদের সিচুয়েশান হয়েছিল সেই ধামাল বই যেরকম ডাব্লিউ করার জন্য যেরকম সিচুয়েশান হয়েছিল সবার, সেরকমই আমাদের এখানে সিচুয়েশানটা হয়ে গেছিলো যে ইউকো ব্যাংক খোঁজার। সেই জন্য আমরা ইউকো ব্যাংকটা কিছুক্ষণ ধরে খুঁজলাম। এই হচ্ছে সেই কাঠের পোল, যেটা ছিল আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। পোলটা পার হতে ভালো লাগছিল, কারণ দুদিকে নদী। এটি হচ্ছে দামোদর নদী, দুদিকে নদীর ওপর দিয়ে চলে যাচ্ছে কাঠের পোল। আর যেতে কিছুটা ভয়ও লাগছিল, কারণ কাঠগুলোর এমন অবস্থা যদি ভেঙে নিচে পড়ে যায় তো ব্যাস। তবে আশা রেখেছিলাম ভেঙে পড়বে না, কারণ কাঠের পোলটি পার করার জন্য ওখানে কিছু মেনটেনেন্স চার্জ নেওয়া হচ্ছিল, প্রত্যেক বাইক 8 টাকা করে। সেই জন্য আশা রেখেছিলাম যে পড়বে না, কারণ ওনারা মেনটেন্স করার জন্য এই টাকাটা তুলছে। ফাইনালি আমরা এসে পৌঁছলাম আমার পছন্দের জায়গায়। উফ, কি ওয়েদার ভাই, দারুণ লাগছিল একদম। মাঝখান দিয়ে রাস্তা, দুদিকে জলা, তার মাঝে কিছু কিছু জায়গায় নদীও যাচ্ছিলো পাশ দিয়ে। ওহ, দারুণ ওয়েদার, দারুণ জায়গা। এই জায়গাগুলোর জন্যই গ্রামকে আমার এতটা ভালো লাগে। পুরো খোলা মাঠ, তার মাঝে ছিল গরু বাঁধা, অনেক জায়গায় গরু বাঁধা ছিল, তারা মাঠে ঘাস ফাস খাচ্ছিল। আর এই যে গাছের নিচেতে যাওয়া, দুদিকে গাছ, তার মাঝখান দিয়ে রাস্তা, পরিবেশটা, গ্রামের পরিবেশটা হচ্ছে দারুণ পরিবেশ। আর ওই যে দেখছেন নৌকা, ওর ওপর দিয়ে গেলে আমাদের রাস্তাটা অনেকটা শর্ট হতো, কিন্তু বাঁধ ভেঙে যাওয়ার কারণে, কয়েকদিন আগে যে বৃষ্টিটা হলো তার জন্য বাঁধটা ভেঙে গিয়েছিল। তো সেই জন্য গাড়িটা আমাদের পার করলো না, আমাদেরকে ওই পাশ দিয়ে পার হতে হবে। ওই দিকে কাঠের পোল আছে আরেকটা, সেই কাঠের পোল দিয়ে আমাদেরকে পার হতে হবে, পার হয়ে আমাদেরকে ওই দিকে যেতে হবে।
নদীর জলটা খুবই কম ছিল, মানে চর দেখা যাচ্ছিলো বলাই যায়, মানে কয়েক জায়গায় চর দেখা যাচ্ছিলো। সেটা আমি আপনাদেরকে কাঠের পোলে উঠলেই দেখাতে পারবো, মানে পোল থেকে কতটা জল কম আছে নদীতে, চরগুলো দেখা যাচ্ছিলো, সেগুলো পোল থেকে আপনাদেরকে দেখাতে পারবো। এই যে আমরা একদম পোলের কাছেই চলে এসেছি, এবার পোলটা আমাদের পার হতে হবে। এই যে এবার আপনারা দেখুন যে নদীতে কীরকমভাবে চর পড়ে আছে, ক্যামেরাটা ঘোরালেই আপনারা দেখতে পাবেন নদীতে পুরো চর পড়ে আছে, মানে জল একদম নেই বললেই চলে, খুব কম জল। তার উপরে এতটা উঁচুতে এরকম কাঠের পোল বানানো আছে। সাইডের যে বাঁশগুলো দিয়ে গার্ড দেওয়া আছে, সেই বাঁশগুলো কিছু কিছু জায়গায় ভেঙে গেছে বা হেলে আছে, মানে যেহেতু একটা ভালো লাগছে, আবার ভয়ও লাগছে বলা যেতে পারে। রাস্তাটা গুলিয়ে ফেলেছে আর কিছু। আবার আমাদের ওই কাঠের পোল দিয়ে ব্যাক করতে হচ্ছে, কারণ আমরা ভুল রাস্তায় চলে এসেছিলাম। আবার ব্যাক করে ওপারে যেতে হবে, গিয়ে অন্য আরেকটি কাঠের পোল দিয়ে আমাদেরকে পার হতে হবে। সো আমরা প্রায় এই পোলটা ক্রস করলেই, আর কিছুটা গেলেই আরেকটা পোল ক্রস করলে কাছাকাছি চলে আসব। এবার আমাদের আর একটা পোল ক্রস করতে হবে, কিন্তু ওই পোলটা দেখাবো না, কারণ এটি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল বলে দেখালাম, কারণ সব কিছুই ক্যাপশন করে রাখা দরকার। এগুলো গ্যালারি থেকে হারিয়ে গেলেও যেই সোশ্যাল মিডিয়া আপনারা পোস্ট করবেন সেখানে পেয়ে যাবেন, সেই জন্যে আমার এই ভিডিওটি বানানোর ইচ্ছা। তো আমরা ফাইনালি চলে এসেছি, আপনার সাথে আবার দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করে পাশে